নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একদম বাঙালি অথেন্টিক স্টাইল চালথার টকের রেসিপি। চালথার টক বা আচার হয়তো আপনারা অনেকেই খেয়ে থাকবেন, তবে আজ আমি তৈরি করব একদম অথেন্টিক স্টাইল সর্ষে বাটা দিয়ে চালথার টক। চলুন তাহলে আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে নিই। প্রথমেই আমি চালথাটা কেটে নেব। একটা গোটা চালথা আমি এখানে নিয়ে নিলাম এই রেসিপির জন্য। চালথাটা প্রথমে এইভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে। এবার এটাকে আবারও আধখানা করে নিতে হবে, মানে একটা চালথাকে আমি এখানে 1/4 করে কেটে নিলাম। এবার এই যে মাঝের এই যে অংশটা আছে, এই যে ফুল মতো পাটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু ল্যালল্যালে মতো হয়, এটা কেটে বাদ দিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে বটির সাহায্যে এটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। হালকা একটু কেটে নিলেই কিন্তু দেখবেন এই পাটটা খুবই সহজে বেরিয়ে চলে আসবে। আমি এখানে এই পাটটা নিয়ে হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কেমন দেখতে হয়। তবে আপনারা যখন চালথাটা কাটবেন আপনারা কিন্তু এটা হাতে লাগানোর একটু কম চেষ্টা করবেন, মানে হাতে যতটা সম্ভব কম লাগানো যায়, কারণ যেহেতু ল্যালল্যালে মতো এই পাটটা হয়, তাই জন্য হাতে লাগলে কিন্তু কাটতে একটু অসুবিধাই হতে পারে। এই অংশটা কেটে বাদ দিয়ে নিলেই দেখবেন সবকটা পাপড়ি খুব সহজেই বেরিয়ে চলে আসবে। হয় হাত দিয়ে একটু টেনে নেবেন বা এইভাবে পটির সাহায্যে একটু কেটে নেবেন, তাহলেই কিন্তু খুবই সহজে এটা আলাদা হয়ে যাবে। সবকটা পাপড়ি আমি এখানে এক এক করে আলাদা করে নিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাপড়িগুলো আলাদা করা ঠিক কতটা সহজ। এবার এই সবকটা পাপড়িকে আমাদের পাতলা পাতলা স্লাইসে কিন্তু কেটে নিতে হবে। তবে এর আগে আমি আরও একবার আপনাদের চালথাটা কেটে দেখিয়ে দিই। আবারও এভাবে মাঝ বরাবর আমি কিন্তু কেটে নিলাম। 1/4 একটা পার্ট নিয়ে এভাবে ওপর থেকে যে ডাঁটির অংশটা থাকে সেটা একটু চাপ দিয়ে কেটে নিতে হবে। তাহলে দেখবেন হাত দিয়ে টেনে নিলেই কিন্তু খুবই সহজে এই ফুলটা পুরোটাই বেরিয়ে চলে আসবে। ব্যাস, এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চালথাটা কিন্তু ফুলটা খুবই সহজে বাদ হয়ে গেছে। আর সবকটা পাপড়ি আমি হাতের সাহায্যে খুবই ভালোভাবে আলাদা করে নিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাপড়িগুলো আলাদা করা কিন্তু খুবই সহজ। এবার এভাবে এক একটা পাপড়ি নিয়ে এগুলোকে পাতলা পাতলা স্লাইসে কিন্তু কেটে নিতে হবে। আর তারপর আমাদের এটার খোসা ছাড়িয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু আগেই খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে পাতলা বা চার চৌকো যেমন ইচ্ছে সেরকম সাইজে কেটে নিতে পারেন। আমি আজকে যেহেতু চালথার টক তৈরি করব, আমি এটাকে পাতলা স্লাইসে কেটে নিলাম। এভাবে বোটার অংশটা একটু কেটে বাদ দিয়ে নিতে হবে, কারণ যেহেতু একটু শক্ত হয় এটা কিন্তু খেতে ও টেস্টও ভালো লাগে না একদম। এবার এভাবে বটির সাহায্যে এটার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খোসা ছাড়ানোটাও খুবই সহজ। আমি এখানে বটির সাহায্যে খোসাটা ছাড়াচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু পিলারেরও সাহায্যে এটা করে দিতে পারেন। একদম পরিষ্কার করে কিন্তু খোসাটা আমাদের ছাড়িয়ে বাদ দিয়ে ফেলে দিতে হবে। ঠিক একইভাবে আরও একটা স্লাইস আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। বলে রাখি, চালথার সবকটা স্লাইস কেটে নিয়ে আমাদের খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে কিন্তু থেতো করে তারপরেই রান্নায় ব্যবহার করা যায়। আমি আজ এখানে চালথা কাটা থেকে রান্না করা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আপনারা যদি একদম ডিটেলসে চালথা কাটার ভিডিও দেখতে চান, সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে চালথা স্লাইসের আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজে খুবই চটজলদি কিন্তু এটা কেটে নেওয়া যায়। সবকটা পাপড়ির, মানে শুধুমাত্র বাইরের পাপড়ির খোসা ছাড়ালে কিন্তু চলবে না, ভেতরের পাপড়িগুলোরও খোসাটা ঠিক একইভাবে আমাদের ছাড়িয়ে বাদ দিয়ে নিতে হবে। এবার চালথাগুলোকে থেতো করে নিয়েছি। এবার থেতো করে নেওয়া চালথাগুলোকে দিয়ে নেব প্রেশার কুকারে। আমি এখানে প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি সময় থাকে হাতে, আপনারা কিন্তু কড়াতেও এটাকে অল্প একটু ভাপিয়ে নিতে পারেন। সবকটা চালথা দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঠিক এতটা পরিমাণে জল দিতে হবে যাতে করে চালথাগুলো বেশ ভালো মতো ডুবে যায়। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন, আর এরই সাথে দিয়ে নিতে লাগবে হলুদের গুঁড়ো। চালথাতে একটা কষ ভাব থাকে, যার জন্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন থেতো করার ফলে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে মতো কালার হয়ে গেছে।
তবে এভাবে হলুদ দিয়ে সেদ্ধ করলে দেখবেন এর কালারটা একদম ক্লিন হয়ে যাবে। একটু ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। আর এবার প্রেসার কুকারে চাপা দিয়ে নিয়ে আমরা এটাকে সেদ্ধ হতে দেব। একটা সিটি আসা অবধি আমাদের এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। মিডিয়াম হিটে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তবে যেমন বললাম, আপনারা কিন্তু চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে 8 থেকে 10 মিনিট সময় ধরে কড়াতে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে অবশ্যই আপনারা ঠিক কীভাবে চালথাটা কেটেছেন তার উপরেও ডিপেন্ড করছে। আমি যেহেতু এখানে পাতলা পাতলা সাইজে কেটেছি, খুব বেশিক্ষণের জন্য আমার এখানে সেদ্ধ করতে লাগবে না। এবার প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়ার পর আমি কিন্তু এটা চাপা খুলে নিলাম। আর এখানে আমি চালথাটা আপনাদের তুলে দেখিয়ে নিচ্ছি, যেহেতু থেতো করা হয়েছিল ঠিক কত সুন্দরভাবে এটা কিন্তু সেদ্ধ হয়েছে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এই জলটা আমাদের ফেলে নিতে হবে আর চালথাগুলো আলাদা করে নিতে হবে। এই জলটা কিন্তু কোনো রকম রান্নায় ব্যবহার করা যাবে না। কড়াতে দিয়ে নিলাম 2 চামচের মতো সর্ষের তেল। এ রান্না সর্ষের তেলেই বেশি ভালো খেতে হয়। ওভেনের হিটটা একটু বাড়িয়ে নিলাম যাতে করে তেলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেলটা ভালো মতো কড়ার গায়ে একবার গ্রিস করে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে নিলাম। 5 ফোড়নটা দিয়ে নিয়ে ওভেনের হিটটা এবার লোতে করে নিয়ে 5 ফোড়নটা প্রায় 1 থেকে 2 মিনিট সময় ধরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে 5 ফোড়নের একটা ভালো গন্ধ এই তেলের মধ্যে চলে আসে। 5 ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে নিতে হবে সেদ্ধ করে রাখা চালথা। চালথাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক কত ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে একদম গলে পাঁকও হয়ে যায়নি। যেহেতু আমি একটা মাত্র সিটি দিয়েছি, এটা কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার চালথাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে। বলে রাখি, এই স্টেজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চালথাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু টেস্টটাও ভালো ইনহ্যান্স হয়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওভেনের হিটটা আমি একটু বাড়িয়ে নিলাম। আর বাড়ানো ওভেনের হিটে আমরা এটাকে নাড়াচাড়া করে যাব। দেখবেন চালথার গায়ে একটা ভালো মতো ছিটে ছিটে মতো গোল্ডেন কালার আসবে, আর তখন বুঝবেন চালথাটা ঠিক ভালো মতো ভাজা হয়ে গেছে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি কিন্তু এখানে চালথাটা ভেজে নিয়েছি। আর এবার চালথার গায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা লাইট ব্রাউন কালার এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে জল দিয়ে নিলাম। তবে জলের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। এরই সাথে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো চিনি। এখানে আমি প্রায় 4 টেবিল স্পুন পরিমাণে চিনি ব্যবহার করেছি। তবে আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এবার এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। তবে নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ চালথাগুলো সেদ্ধ করার সময় আমরা কিন্তু নুনের ব্যবহার করেছিলাম। আবারও সব কিছুকে একবার খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার ফলে কিন্তু এই চালথার টকের কালারে একটু চেঞ্জ হবে। মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হালকা একটা লালচে কালার এসে গেছে। আর চিনি দেওয়ার ফলে কিন্তু এটা একটা দারুণ সুন্দর শাইনও আসবে। তখনই বুঝবেন যে রান্নাটা মোটামুটি শেষের দিকে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি চাপা দিয়ে সেদ্ধ করিনি, তবে আপনারা চাইলে চাপা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে সর্ষে বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষে বাটা দিয়ে নিলাম। আমি এখানে সর্ষের একটা স্ট্রং ফ্লেভার রাখার জন্য সর্ষে বাটাটা শেষে দিলাম। তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই সর্ষে বাটার সাথে প্রথমে কষিয়ে নিয়ে চালথাটা অ্যাড করতে পারেন। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই চালথার টক সার্ভ করবার জন্য একদম রেডি। ওপর থেকে দিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। আর ব্যাস, গরম গরম ভাতের সাথে এই চালথার টক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।